ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু আমের সিজন, তাই আজ আমি আপনাদের সাথে আম দিয়ে দারুণ মজার আমের বড়া তৈরি করে দেখাবো। রেসিপিটি করতে খুবই অল্প সময় লাগে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার। তাই আমের এই ভরা মৌসুমে এই রেসিপিটি খেতে ভুল করবেন না। তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। আমগুলোকে ধুয়ে ভালো করে ছিলে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে এর পিউরিটা আমি বের করে নেব। তবে আপনারা চাইলে আমটাকে কুচি কুচি করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। আমের পিউরিটা ঠিক এমন হবে, এবং এখানে 1 কাপ পরিমাণ আমের পিউরি হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজিটা দেওয়ার পর আরও অ্যাড করতে হবে 1/3 কাপ পরিমাণ আটা অথবা ময়দা। আপনাদের পাশে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আম কতটুকু মিষ্টি সেটার উপর ডিপেন্ড করবে কতটুকু চিনি ব্যবহার করবেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা ভালো আসে, তবে না থাকলে স্কিপ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আপনারা যদি মিষ্টিতে লবণ না খান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিব। এই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এই আম দিয়েই সুন্দর একটা ডো তৈরি করে নিব। ঠিক এমন হবে, দেখিয়ে দিচ্ছি, যেরকম গোল গোল শেপ করে পড়বে। যেহেতু এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই গর্তযুক্ত একটা পাত্র নেওয়ার চেষ্টা করবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে মিডিয়াম হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এর মধ্যে আমের বড়াগুলো ছেড়ে দিতে হবে। আপনাদের বাসায় যদি সুজি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু আটা বা ময়দা দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। তো হালকা করে ভাজা হয়ে গেলে সব কিছুকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর এগুলোকে কড়া করে ভাজতে যাবেন না, হালকা ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন, যখন এরকম হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে তেলটা ঝরিয়ে নিতে হবে। তো আমের বড়া থেকে তেলটা ঝরতে থাক, এদিকে আমি বাকি যেই বড়াগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ঠিক একইভাবে বাকি বড়াগুলোকে আমি ভেজে নিব। চুলার জাল বাড়ানো বা কমানো যাবে না, বরাবরই মিডিয়াম হিটে রেখে এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি টিস্যু বিছিয়ে দিয়েছি যেন অতিরিক্ত তেলটা শুষে নিতে পারে। বড়াগুলোকে আমি রেখে দিচ্ছি। এই আমের বড়াটা খেতে কিন্তু খুবই মজাদার, আর এটা 2-3 দিন ধরে রেখেও আপনারা খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।